বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হারুন আল রশিদের বিরুদ্ধে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর ব্যবস্থা। কি জন্য কঠোর ব্যবস্থা? আপনি মরক্কো বাংলাদেশের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত। তিনি মরক্কোর রাষ্ট্রদূত ছিলেন, সেখান থেকে বিদায় নিয়ে কোথায় গেছেন সেটা একটু দেখি। মরক্কোতে বাংলাদেশের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ হারুন আল রশিদকে পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গত 11 ডিসেম্বর 2024 তারিখে দেশে প্রত্যাবর্তন ও অনতিবিলম্বে মন্ত্রণালয়ে যোগদানের জন্য আদেশ দেওয়া হয়েছিল। এই সত্ত্বেও তিনি তার পদে বহাল থেকে গত 27 ফেব্রুয়ারি 2025 তারিখে দায়িত্ব ত্যাগ করেন। বাংলাদেশে ফিরে আসার পরিবর্তে তিনি বিভিন্ন অজুহাতে তার যাত্রা বিলম্বিত করেন। মন্ত্রণালয়ের পূর্বানুমোদন ছাড়াই তিনি মরক্কোর রাবাত থেকে কানাডার অটোয়ায় চলে গেছেন বলে জানা গেছে। গত 6 মার্চ 2025 তারিখে তার অটোয়া থেকে ঢাকায় ফিরে আসার কথা থাকলেও তিনি ফেরত আসেননি। আজ তার ফেসবুক প্রোফাইলে তিনি এ প্লে ফর বাংলাদেশ অ্যান্ড ফর মাইসেলফ সাবজেক্ট বাংলাদেশ ডিসেন্ট ইনটু এনআরসি আন্ডার ইউনুস দ্য ওয়ার্ল্ডস সাইলেন্স ইজ পেইনফুল শীর্ষক একটি লেখা পোস্ট করেছেন, যেখানে তিনি পূর্ববর্তী নিপীড়ক ফ্যাসিবাদী সরকারের গুণ কীর্তনের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গত 5 আগস্ট 2024 পরবর্তী বাংলাদেশ পরিস্থিতি ক্রমশ নৈরাজ্যের দিকে ধাবিত হচ্ছে বলে চিত্রিত করার অপচেষ্টা করেছেন। তার পোস্টে জনাব হারুন মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগ ও প্রচেষ্টা সহ বাংলাদেশের সামগ্রিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা করেছেন। মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে বর্তমান বাংলাদেশ বিরাজমান পরিস্থিতি এবং বাস্তবতাকে সম্পূর্ণরূপে বিকৃত উপস্থাপন করে ফেসবুকে এ ধরনের লেখা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য এবং এর বিষয়ে বস্তু গভীরভাবে উদ্বেগজনক। এরপর রচনা লেখেন, লেখকের গোপন উদ্দেশ্য এবং অসৎ অভিসন্ধি ইতিহাস দেয়। বাংলাদেশে প্রত্যাবর্তন করে মন্ত্রণালয়ের যোগদানের পরিবর্তে তিনি কানাডায় চলে যান এবং সেখান থেকে ফেসবুকে লেখালেখি শুরু করেন। তিনি তার ফেসবুক পোস্টের মাধ্যমে নিজেকে নির্যাতিত কূটনৈতিক নির্বাসিত নিরপেক্ষ হিসেবে উল্লেখ করেছেন, যা মূলত বিদেশে সহানুভূতি অর্জনের অভিপ্রায় করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে তার এবং তার পরিবারের পাসপোর্ট সহ সমূহ বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। মন্ত্রণালয় জনাব মোহাম্মদ হারুন আল রশিদের এহেন কর্মকাণ্ডের জন্য প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবে। মন্ত্রণালয় তার কোনো কর্মকর্তা কর্মচারী এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবে প্রশ্রয় দেয় না এবং ভবিষ্যতে যারা এই ধরনের কর্মকাণ্ড করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।